মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7:30 মতো বাজে। তবে সকালবেলা একবার ঘুম থেকে উঠেই বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তখন ওই যে 5টা মতো বাজে, তো সে কারণে ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেছিল। আমার যেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, আমি কিন্তু ওই যে মোবাইল নিয়ে ছোটাছুটি একদমই করি না। মোবাইল নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো করতে দেখবে বেশ দেরি হয়ে যায়। সে কারণে সমস্ত বাসি কাজকর্মগুলো করে গোপালের সেবাটা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি, আর বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তবে কি জানো তো, আমার যেহেতু রান্না করে জলের ব্যবস্থা নেই, সে কারণে বাসন ধুতে আমাকে বারবার বাইরে যেতে হয়। এই যে বিরক্ত লাগে কি আর বলবো। আর আমাদের এখানে এমন একটা মাটি, কাদা মাটি, পায়ের মধ্যে বারবার লাগে। সে মাটিগুলো ঘরে আসলে ঘরও কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। তবে যাই হোক, কিছু করার নেই, রান্নাবান্না তো করতে হবে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা নিয়ে বসে পড়েছি। আজকে ভাবলাম সকালবেলা কিছু বানাবো না, বিস্কিট, চা আর মুড়ি দিয়ে খাবারটা খেয়ে নিয়েছি। এদিকে আমার ভাতটা মোটামুটিভাবে হয়ে যাচ্ছে। কি রান্না করব আমি বুঝতে পারছিলাম না, সে কারণে আজকে প্রথমে ভাতটাই বসিয়ে দিয়েছি। মাথার মধ্যে সকাল থেকে ঘুরপাক খায়, রাত থেকে ঘুরপাক খাই, সকালে বরকে কি রান্না করে দেব। কি বলতো, সবসময় তো মাছ মাংস ঘরে থাকে না, আর প্রত্যেকটা দিন মাছ মাংস খাওয়াও কিন্তু সম্ভব না। ঘরের ভিতরে দেখি অনেকগুলো পটল আছে, তো ভাবলাম চলো একটু পটলের তরকারি করি। আর আমার না পটল খেতে একদমই ভালো লাগে না, আর ভাজি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তো ভাবলাম চলো একটু শস্য পোস্ত করে নিই। তো সেই কারণে দেখো, পটলগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর শস্যগুলোকে বেটে নিচ্ছি। তবে জানো তো, শস্য খেতে আমার ভালো লাগে না, আর আজকে কিন্তু না পারতে রান্নাটা করছিলাম। ঘরে কিছু না থাকলেও অনেক সময় আমাদের কিন্তু বুদ্ধি খাটিয়ে অনেক কিছুই করতে হয়। রান্না তো করে দিতে হবে, এই সমস্ত কাজগুলো কিন্তু পুরুষ লোকে একদমই বলতে পারে না। বরকে অনেকবার চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম যে আজকে কি রান্না বান্না করব, ও বলছে তুমি তোমার মতন করে রান্না বান্না করে নাও। তবে কি বলো তো, ও তো আবার অফিসে চলে যাবে, তো ভাবলাম চলো রান্না যেহেতু করতে হবে। ঘরের ভিতরে না লাউ একটা ছিল, দেখতে পাচ্ছ লাউটা এত পেকে গেছে কি আর বলবো বন্ধুরা। গাছের মধ্যে তিনটে লাউ পাকা, তো একটা লাউ কেটে নিয়ে চলে এসেছিলাম কালকে। ভেবেছিলাম এটা মনে হয় বেশি একটা পাকেনি, আর যখন আমি এটা কাটতে বসেছি এত শক্ত, বিশ্বাস করো, আর কাটতে পারছিলাম না। তারপরে কি বলতো, কোনো রকম খোসাগুলোকে আমার মা ছাড়িয়ে দিয়েছে, আর কাটারে এগুলোকে ঘষে নিয়েছি। এটা কিন্তু খেতে না বেশ ভালো লাগে কাটার দিয়ে ঘষলে, আর এটা কিন্তু পোড়নে দিয়ে রান্না করলে এত ভালো লাগে খেতে। আমি ফার্স্ট টাইম এই রান্নাটা করেছি। ভাবতে পারো এটা ফেলে দেওয়া একটা জিনিস, এটা দিয়েও কিন্তু আমি রান্না করে নিয়েছি। মাঝে মধ্যে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা ফলো করি, তাহলে রান্নার ক্ষেত্রেও না কাজে লেগে যায়। তবে যাই হোক, রান্না বান্না করছি, ছেলের জন্য তো রান্না করতে হবে। আর কালকে না বেশ অনেকটা ডাল রয়ে গেছে, তো ভাবলাম আজকে ডাল রান্না করব না, ছেলেকে যেহেতু খাওয়াবো না, ওর জন্য একটু পনিরের তরকারি করি। তো সেই কথা মতো এদিকে কিন্তু আমি শুটকির বড়া বানাচ্ছি, আমার খেতে বেশ ভালো লাগে। তবে যাই হোক, এদিকে ছেলের জন্য রান্না করব পনির, আর সে কারণে কি বলতো, সমস্ত কিছু মশলাপাতি একদমই পেস্ট করে নিয়েছিলাম। ওর জন্য একটু শাহী পনির বানানোর চেষ্টা করছিলাম, তবে আমি রান্না করলে না তেমন একটা ভালো হয় না। তবে আজকেরটা বেশ ভালো হয়েছে, ওকে কিন্তু খাওয়ালাম। বাইরে তো টেপ টেপ করে বৃষ্টি পড়িয়ে চলেছে, আর এদিকে আমি ঘরটরগুলো সমস্ত কাজগুলো করে নিয়েছি, আর সাথে রান্নাবান্নাগুলোও করছি। আজকে রান্নাগুলো করতে একটু দেরি হয়ে গেছে, ওই যে বললাম সকাল থেকে শুধু ভাবছিলাম কি রান্নাবান্না করব। তবে যাই হোক, এখন কিন্তু মোটামুটি কয়েকটা রকমের অল্প অল্প করে রান্নাবান্না করে বরকে ফাটিয়ে দিয়েছি অফিসে। এই যে কুলগুলো নিয়ে আসা হয়েছিল, আমার ননদ দিয়েছিল কুলগুলো, তো কুলগুলো বেশ ভালো, তো ভাবলাম না
ঘরের ভিতরে এমনি থাকলে নষ্ট হয়ে যাবে। এই যে আচার বানিয়ে নিই। আমি বাবার বাড়ির থেকে আচার টাচার সমস্ত কিছু নিয়ে এসেছি, অল্প অল্প করে খাচ্ছিলাম। আর এই কুলগুলো এমনি দেওয়া হয়েছিল, সেহেতু ভাবলাম চলো ঘরের ভিতরে সমস্ত কিছু আছে। আর এই যে আমার কিন্তু সুন্দর করে আচার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর কুলের আচার খেতে আমার বেশ ভালো লাগে। তবে আমি আচারটা ঢেলে রেখে দিয়েছি, আর এদিকে বাসনপত্র সমস্তটা মাজা ঘষা করব। তার আগে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। তো সেহেতু রান্নাঘরে গ্যাস ওভেনটাকে আলতো হাতে পরিষ্কার করে নিই। আর সমস্ত রান্নাঘরে কৌটো কাটাগুলোকে ধুয়ে ওই যে বাইরে জল ঝরতে দিয়েছিলাম। এক ফোঁটাও রোদ্দুর নেই, তারপরেও না ট্যাপ ট্যাপ করে বৃষ্টি ফোঁটা পড়ছিল হাওয়ার সাথে সাথে। তারপরেও বাইরে একটু মেলে দিয়েছি, যদি একটু হাওয়ার সাথে জলগুলো শুকিয়ে যায়, না হলে একটু শুকনো কাপড় দিয়ে কৌটোগুলোকে পরিষ্কার করে নেব। আর রান্নাঘরে দেখবে কৌটো কাটারগুলোর মধ্যে নোংরা জমা হয়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না। আমি কি বলো তো বন্ধুরা, একটু নোংরা দেখলে না আমার ভালো লাগে না। সারাদিন কাজকর্ম করে থাকি, আমাদের গৃহিণীদের কখনো কিন্তু কাজের শেষ থাকে না। তবে বাইরে তো অল্প অল্প বৃষ্টি ফোঁটা পড়ছিল, তারপরে এগুলো নিয়ে আসছিলাম না, যেহেতু হাওয়া আছে। তা ভাবলাম চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই আর জলের বোতলগুলো ভর্তি করে রেখে দিই। তোমাদের তো বললাম রান্না করতে করতে বাকি সমস্ত ঘরের কাজগুলো করে নিয়েছি। আর ছেলে বারান্দাতে খেলা করছে, আর কি অবস্থা করে রেখেছে বারান্দাটা, এটাও ভালো করে পরিষ্কার করব। যেহেতু রান্নাঘরের কাজগুলো রয়ে গেছিলো, সেহেতু ভাবলাম রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বারান্দাতে সমস্ত কিছু জড়ো করে রেখে দেব। কোটোগুলো কিন্তু ভিতরে ভিতরে কিছু জিনিস রাখা ছিল। তো সিমের বিচিগুলো ও বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, দুদিন খাওয়া হয়ে গেছিলো। তো আজকে যেটুকু ছিল সেগুলো কোটোর মধ্যে ঢেলে রেখেছি। আর যে জিনিসগুলো বাড়ান্ত হয়ে গেছে সেগুলো কিন্তু আবার কৌটোগুলোর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর সমস্ত কৌটোগুলোকে প্রথমে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যেহেতু বাইরে রোদ্দুর নেই বুঝতেই পারো। আর কৌটোগুলো এভাবে রেখে দিলে না এগুলো শুকাবে না, তো ভাবলাম একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তারপরে জায়গাতে রেখে দিই। আর এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে না দেখতেও ভালো লাগে না। জায়গা জেনে যদি জায়গাতে রাখি তাহলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে। তবে চলো, এই যে ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবে কাজ করতে না ভীষণ সুবিধা হয়। আমি কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। রান্নাঘরে তেমন কিছু নেই, আমার এই যে টিনের রান্নাঘরে যেটুকু জিনিস আছে আমি পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। আর এই রান্নাঘরের মধ্যে এত গরম, একটুও হালো বাতাস কিছুই ঢুকে না। কি বলতো, জানালা কিছুই নেই। আপাতত এই রান্নাঘরটা এমনিই করা হয়েছে। তবে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের তো বললাম ছেলে যে বারান্দার মধ্যে বসে বসে খেলা করছিল, দেখতে পাচ্ছ কি করে রেখেছে, সমস্ত জায়গাটা এত নোংরা করে রেখেছে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে ও কিন্তু খেলা করে। তবে কিছু করার নেই, ও এখানে বসে বসে খেললে না আমি কাজগুলো করতে পারি। তবে বাইরে কিন্তু ট্যাপ ট্যাপ করে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর বৃষ্টি হলে এই বৃষ্টির দিনে কাজ করতে কতটা অসুবিধা হয়। যাদের ঘরের ভিতরে সমস্ত কিছু ব্যবস্থা থাকে তারা কিন্তু ঘর থেকে না বেরোলেই হয়। কিন্তু কি বলতো, আমাদের মতো পরিবারের মানুষরা এরকম বৃষ্টির মধ্যে কিন্তু কন্টিনিউ কাজ করতে হয়, কিছু করার নেই। খোলা বারান্দা, কবে যে আমার কাজটা কমপ্লিট করতে পারবো আমি বুঝতেই পারছিলাম না। তবে যাই হোক, চেষ্টা করছি যত তাড়াতাড়ি কাজগুলোকে গুছিয়ে নিতে পারি। তবে কি বলতো, একার ইনকাম থাকলে বুঝতে পারো অনেক কিছু মাথায় রেখে আমাদের সমস্ত কাজগুলো করতে হয়। আমি এদিকে ডাস্টবিনটা বাইরে ফেলে দিয়ে চান করে চলে এসেছি, ছেলেকেও চান করিয়ে দিয়েছি, আর আমি ঠাকুর পুজোটাও করে নিয়েছি। আর এখন ছেলেকে যাওয়াবো খাওয়াতে, তো ভাবলাম চলো আমি আগে তেল সিঁদুরটা দিয়ে দিই। তবে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন মা আর আমি খেতে বসেছি। বিশ্বাস করো খাবার টাবারগুলো এত ভালো লেগেছে খেতে, আমার না শুটকির বড়া খেতে ভীষণই ভালো লাগে। খাওয়া দাওয়া করেছি, আর বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ। আর কিছু কিছু গাছের না আমার কড়ি বেরোচ্ছে। কি বলতো, এই যে ছোট ছোট কোমর গাছগুলো ছিল সেগুলো তো নষ্ট হয়ে গেছে, আর যেটা বড় ওটার থেকে দেখি আবার কড়ি বেরোচ্ছে। তবে কি বলতো, বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। ছেলে ওইদিকে ঘুমাচ্ছিল,
ও আবার একটু করে উঠে পড়েছে। তো ভাবলাম এখনও সন্ধ্যা হয়নি, ওর জন্য সন্ধ্যার যে ম্যাগিটা বানানো হয় সেটা আগে বানিয়ে নিই, তারপরে ঠাকুর পুজোটা করে ওকে খাইয়ে দেব। না হলে কি বলতো, একটু আগে করে রাখলে ওটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায়, না হলে ওকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায়। তবে যাই হোক বন্ধুরা, মা এদিকে বলছিল তোদের বাড়িতে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও কোথাও বেরোতে পারলাম না। আসলে আমরা যেদিন এসেছি এর পরের দিন হতে বৃষ্টি শুরু হয়েছে, ট্যাপ ট্যাপ করে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। আর তোমরা তো সকলেই জানো কলকাতার রাস্তাঘাটগুলো ভীষণই খারাপ, একটু বৃষ্টি হলে জল জমে যায়। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা বেশি একটা বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সবাইকে টাটা।